অবিবাহিত যুবক ঘরের দেয়ালে দেখবেন খালি নায়িকাদের ছবি, টলিউড হলিউড বলিউড যা আছে সব নায়িকাদের ছবি দিয়ে সাজানো আছে। ঘুমানোর আগে নায়িকাদের চেহারার দিকে তাকায় আর বলে হারি এরকম একটা বউ যদি পাইতাম জীবনটা ধন্য হয়ে যেত। ঘুমের ঘরে থেকে নায়িকার বুকের উপর, কথা কোন ঠিক কিনা? যুবক আছে না, এখনকার যুবকেরা হলো স্মার্ট, বাপ রে বাপ। আগে চিঠি লিখতো মানুষ, প্রেম করতো, ভয় পাইতো, এই চিঠি মায়ের হাতে পড়ে নানির হাতে না মেয়েটার হাতে, ভয় পাইতো। আর এখন ডাইরেক্ট খালি এসএমএস চলতেছে, সারা রাত জায়গা জায়গা, কথা কন। এখনকার যুবকের আপডেট হয়ে গেছে। কলেজে পড়তে গেছে, বান্ধবীর চেহারাটা মলিন হয়ে গেছে, বলে তোমার চেহারা মলিন দেখলে ভালো লাগে না, তুমি দাঁড়াও আমি একটা কচি ডাব নিয়ে আসি। ডাবের দোকানদার যায়, বলে ভাই একটা ডাব দেন। ডাব কিনে নিয়ে আসছে, মেয়ে পাইপ দিয়ে ডাব কি সুন্দর করে খাইতেছে, বলে খাও। ছেলে তখন বলতেছে তুমি একাই খাবে, আমারে কি দিবা না? বলে আমি আগে অর্ধেকটা খাই। কয় না, আমি একটু তোমার মুখে পাইপ লাগায় খাবো। এরকম দুষ্ট পোলাপান আছে না নাই? আহা, নিজের মা খাইছে কিনা খবর নাই না, বাবা খাইছে কিনা খবর নাই না, আর বান্ধবী না খাইলে আর মাথা কাজ করেন, এরকম দুষ্ট পোলাপান আছে না নাই? নিজের মা বাবারে কোনোদিন ডাব কিনে খাওয়াইলি না, আর বান্ধবীরে ডাব কিনে খাওয়ায়, ফুচকে কিনে খাওয়ায়, চটপটি কিনে খাওয়ায়। কয় মামা দুইটা চটপটি হবে, ঝাল একটু বেশি হবে, কথা কয় না কে? ফুসকানে দুইজন বসে আছে, নফল দোয়া তাসবিহ পড়ে, ছেলেও খায় না মেয়েও খায় না। ছেলে বলে তুমি আগে শুরু করো, লেডিজ ফার্স্ট। তখন বলতেছে না, তুমি কষ্ট করে নিয়ে আসলে তুমি বিল দিবে, খামাখা আমি কেন আগে খাবো, কথা কয় নাকি? মেয়েরা কি বিল দেয়? ছেলেদের পকেট খালি করে, কথা কন ঠিক কিনা? আর রাগ করতেছেন না, থাক এগুলো নাই বা বলি, কষ্ট হচ্ছে আপনাদের। এই যুব সমাজ নষ্ট হয়ে গেছে বাজা, এদেরকে একটু পরিবর্তন করা লাগে। কার ফুসকার বিল দেয়? কার ফুসকার বিল দাও? এই ফুসকা চটপটি যদি নিজের বউরে খাওয়াইতা, কোন স্বামী যদি তার স্ত্রীর মুখে এক লোকমা খাবার তুলে খাওয়ায়, আল্লাহ রাস্তায় সদকা করলে যে সব, স্বামীর আমল নামায় আল্লাহ তাআলা সেই সব লিখে দেয়। আর আপনি ফুসকানে বসে আছেন বান্ধবী নিয়ে, মেয়ে বলে তুমি আগে খাও না, কয় আমি আগে না, তুমি আগে খাও। মেয়ে তখন বলতেছে এত কষ্ট করে সময় বের করে আসলাম, যদি তুমি তোমার হাত দিয়ে আমার একটু উঠায় খাওয়াও, তুলে খাওয়াইলে কি যে খুশি হব। ছেলে কয় কলিজায় লাগছে রে, কথা কয় না কেন? এখন বান্ধবীকে নিজের হাতে তুলে খাওয়াচ্ছে। আজকে যুব সমাজের চরিত্র নষ্ট করার জন্য মূল যে অস্ত্র তার নাম হলো মোবাইল, যুব সমাজকে নষ্ট করে দিয়েছে, কথা না ঠিক না? সারা রাত জায়গা জায়গা জানালা দরজা লাগাইয়া একা একা কম্বলের ভিতরে ল্যাপের ভিতরে সারা রাত জায়গা মোবাইল উল্টা পাল্টা ভিডিও দেখে। মা বাবা যখন দরজায় নক করে, এই রুবেল এই ভিতরে কি হয় রে, তখন বলে বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ হয়েছে 1971 সালে, বর্তমানে ডক্টর ইউনূস ব্যাংককে সফরে আছে। মানে বই পড়ার ভান করে, পত্রিকা পড়ার ভান করে, কথা কন ঠিক কিনা? পিতা মাতা চলে যায় আবারও মোবাইলে, কথা কন, কথা কন। দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে। স্বামীর সংসার রাইখা নাকি পলাইয়া গেছে, সে যে স্বামীর সন্তান রাইখা নাকি পালাইয়া গেছে। দুই বাচ্চার মা, চার বাচ্চার মা পরকে প্রেম করে আরেকটা ছেলের হাত ধরে পালিয়ে যায়। যে নারী স্বামী রেখে সন্তান থেকে আরেকটা পর পুরুষের হাত ধরে পালিয়ে যায়, ওটা নারী না, ওটা পাশানি ডাইনি, বিশ্বাসঘাতক নারী। কেমনে পারলা মা, কেমনে পারলা বোন, স্বামী রেখে সন্তান রেখে আরেকটা ছেলের হাত ধরতে কেমনে পারো, কথা কন না কেন? স্বামী রেখে সন্তান রেখে আরেকটা পর পুরুষের হাত ধরে, এরকম আছে না নাই? এই পরকীয়ার অভিশাপে হাজারো পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে, কথা বলেন না কেন? যুবকদের দোষ নাই, কথা কন। এই ছেলে, তোমাদেরকে বলছি, তোমার স্ত্রীর সাথে যদি কেউ পরকীয়া প্রেম করে মাইনা নেবা। অনেকে কথা বলে না, ভালোবাসা মানে ভাগাভাগি করবেন, একটু কথা বলেন, কি খারাপ লাগে? বাস্তবতা একটু তুলে ধরা দরকার আছে না নাই? তোমার স্ত্রীর সাথে পরকীয়া প্রেম করলে মানবা না, তোমার মা বোনের সাথে যদি কেউ পরকীয়া প্রেম করে মানবা না। তুমি যেই নারীর সাথে পরকীয়া প্রেম করো, ওই নারীও কারো না কারো স্ত্রী, কারো না কারো মা, কারো না কারো মেয়ে, একটু কি বিবেকে বাধা দেয় না? কত স্বামী পরিত্যক্তা নারী আছে, কত বিধবা নারী আছে, 2-3টা বাচ্চার মা, যা বিয়ে কর, কথা কয় না কেন? কত গরিব পরিবারের মেয়েটা যুবতী হয়েছে, বিয়ে দিতে পারে না, যাও বিয়ে করো, কথা কর। ওই জায়গায় যাবে না, স্বামী আছে, সন্তান আছে, সেই দিকে তোমার নজর যায়। আল্লাহ যুবকদের চরিত্র হেফাজত করা তৌফিক দান করুন, জোরে বলুন আমিন, জোরে বলুন আমিন। পায়ে হাত দিয়ে অনুরোধ করি, সমস্ত পরকীয়া প্রেম থেকে, অবৈধ প্রেম ভালোবাসা থেকে আল্লাহ যুব সমাজকে হেদায়েত দান করুন, জোরে বলুন আমিন। তরুণ তরুণীদেরকে আল্লাহ হেদায়েত দান করুন, একটু জোরে বলুন আমিন। ওদেশে টিকটক আসিয়া সব গেল বাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া, হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলাপান বইজাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। এখন আর পড়াশোনা নাই, অটো পাস, কিন্তু যে অটো পাস দিবে সেই মানুষটাই নাই, অতএব আবারও পড়া শুরু করো, কথা কয়।
যিনি তোমাদেরকে অটো পাস করায় দিবে তিনি তো নাই। অতএব ভালো হয়ে যাও। আল্লাহ যুবকদের হেদায়েত দান করো। কোন কোন যুবক আছে বিয়ের আগে কোনো অবৈধ প্রেম ভালোবাসা করবা না, মা বাবার পছন্দের মেয়েকে বিবাহ করবা? হাত তুলে দেখাও। কে রাজি আছেন তো? ইনশাআল্লাহ। এক চাচা হাত তুলছে। এই বয়সে রিস্ক নিন না। চাচি যদি এই ভিডিও দেখে বাড়িতে আর যাইতে দেবেন। আল্লাহ যুবকদের হেদায়েত দান করুন। জোরে বলেন আমিন। কথা মনে আছে না নাই? এ বাজান গো আমার, যে কথা আমি বলতে চাচ্ছিলাম, বাদশা ডেকে বলে শোনেন আমি স্বপ্নে কি দেখেছি। স্বপ্নের কথাও বলতে হবে, স্বপ্নের ব্যাখ্যাও বলতে হবে। জনগণ ডেকে বলে বাদশা এটা তো আমাদের পক্ষে বলা সম্ভব নয়। বাদশা ডেকে বলে কেন, তোমরা নাকি গায়েব জানো? বলেন তো বাজান, আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো মানুষকে গায়েব জানে? গায়েবের ইলম আছে কার কাছে? আমাদের সমাজে কিছু ভণ্ড পীর বের হয়, ওরা বলে আমরা গায়েব জানি, আলিফ লাম মিম এগুলোর অর্থ কোনো আলেম ওলামা জানে না, আমরা জানি। যেই পীর সাহেব বলবে আমি গায়েব জানি, ওরে নিয়ে যাবেন অন্ধকার রুমের ভিতরে, আচ্ছা তারা পিটাবেন, পিটায় বলবেন গায়েবী মার দিলাম, কারো কাছে বলবি না, বললে ধ্বংস হয়ে যাবি। আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো মানুষ গায়েব জানে না। কি কথা ক্লিয়ার না? ভেজাল আছে? মনে থাকবে তো ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করেন। এইবার বাদশা বলতে নাসর ডেকে বলেন আমি তোমাদের 7 দিনের আলটিমেটাম দিলাম। এই 7 দিনের মধ্যে আমি স্বপ্নে কি দেখেছি স্বপ্নের ব্যাখ্যাও বলতে হবে এবং স্বপ্নের কথাও তোমাদেরকে বলতে হবে। জনগণ ডেকে বলে বাদশা 7 দিন কেন, 7 বছর সময় দিলে আমাদের পক্ষে বলা সম্ভব নয়। সমস্ত জনগণের চলে গেল। জেলার এইবার জেলখানা দিয়ে করতেছে। আল্লাহ নবী দানিয়েল ডেকে বলে জেলার দেখে মনে হয় টেনশনে আছেন। সমস্ত ঘটনা খুলে বলার পরে আল্লাহ নবী ডেকে বলে জেলার তুমি তোমার বাদশার এখানে খবর পৌঁছায় দাও, তোমার বাদশার স্বপ্নে কি দেখেছে আর এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে, দুইটাই আমার জানা আছে। জোরে কোন মারহাবা। এইবার জেলার যায় বলে বাদশা আপনার টেনশনের ঔষধ পাওয়া গেছে, আপনি স্বপ্নে কি দেখেছেন আর এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে? জেলখানা একটা কয়েদি আছে নাম দানিয়েল, সে ব্যাখ্যা জানে, তাই নাকি? বলে হ্যাঁ ঠিক আছে যাও বাজানকে নিয়ে আসো। আল্লাহ নবী দানিয়েলকে যখন বলা হলো বাদশা তোমাকে ডেকেছে, আল্লাহ নবী দানিয়েল ডেকে বলে শোনো বাদশার সামনে যাইতে রাজি আছি, আমার একটা শর্ত আছে, আমার 70,000 উম্মতকে আগে জেলখানা থেকে বের করে দেওয়া লাগবে, সবার শেষে আমি বের হব। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। নেতৃত্ব যদি শেখা লাগে, নেতাগিরি যদি শেখা লাগে, নবীদের কাছ থেকে শেখা লাগবে। আপনি যাত্রার পিছনে মিছিল করতে যান, নওগাঁ শহরে মিছিল করতে গেছেন, নেতা ভাইসি একখান ট্যাবলেট খান, ট্যাবলেট খান, ট্যাবলেট খান, যেখানে আমরা আছি সেখানে ট্যাবলেট খান। কবরে তোমরা কেন ওপরে? নেতার সাথে মিছিল করতে যায়, পুলিশ এসে 105 জনকে ধরে নিয়ে গেল নেতা সহ। নেতার তো সকাল বিকাল জেলখানায় ঢোকে আর বের হয়, মামু খালুর অভাব নাই। কিন্তু আপনি গরিব মানুষ, রিক্সা চালান, ভ্যান চালান, মাঠে ময়দানে কাজ করেন। আপনার নেতা যদি আপনাকে ভালোবাসতো ডেকে বলতো শোনো আমার কর্মীরা আমাকে মোহাব্বত করে মিছিল করতে আসে, একদিন রিক্সা না চালাইলে ওদের বাড়িতে আগুন জ্বলে না, পরিবারের মুখে খাবার উঠবে না। আমার একটা কর্মী জেলখানায় থাকা অবস্থায় আমি নেতা বাহিরে বের হব না, তারা হলো সত্যিকারের নেতা। আর আপনাকে বিপদে ফেলে নেতা জেলখানা থেকে বের হয়ে আসে, আপনার পরিবারের মুখে খাবার নাই, বউ বাচ্চা কান্নাকাটি করে, জামিনে আপনাকে সারা দিয়ে লক্ষ লক্ষ টাকা খরচ করে। কথা কন। অতএব যেই নেতা আপনার বিপদে পাশে দাঁড়াবে, আপনার সুখে দুঃখে পাশে দাঁড়াবে, আপনার দুঃখ থেকে কাঁদে, আপনার সুখ থেকে হাসে, এমন নেতার পিছনে দৌড়ান লাগবে। যাত্রার পিছনে দৌড়ে বউ বাচ্চা বিপদে ফেলার কোনো দরকার, বুঝতে শুনে পা ফেলবেন। কি বলেন? খালি যাত্রার পিছনে স্লোগান দেন, বলতো ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে 1 ওয়াক্ত, গাঁজা খাই 5 ওয়াক্ত, হুমচুরিতে পাকা ভক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরদের জন্য খুবই শক্ত, সুচে খাই গরিবের রক্ত। পোস্টারে লেখা আছে গরিবের বন্ধু, ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু। কথা কন না কে? এজন্য যাত্রার পিছনে দৌড়ান যাবে না, ভালো মানুষ দরকার। কথা কন। সৎ যোগ্য নামাজি আল্লাহওয়ালাদেরকে দরকার। কথা বলেন। কথা যান মনে থাকে, অল্পতে বুঝে নেবেন, বেশি গভীরে না যাওয়াই ভালো। আমার ভাইয়েরা দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আমি গুনাহগার যে কথা বলতে চাচ্ছিলাম, এইবার জেলার আইসা বলতেছে বাদশাহ যে আপনার স্বপ্নের ব্যাখ্যা জানে, তার একটা শর্ত আছে, তার 70,000 লোক জেলখানা আছে, তাদেরকে ছেড়ে দেওয়া লাগবে। এইবার বাদশাহ রেখে বলে জেলার ওই যুবক, ওই ছেলেটা যদি বলে এই জেলখানা কেন, তাম পৃথিবীর জেলখানার আসামি ছেড়ে দিতে রাজি, বাজান যা বলে তুমি তাই করো, জোরে কোন মারহাবা। এইবার আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালামের সমস্ত উম্মতদেরকে জেলখানা থেকে বের করে দেওয়া হলো। আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালাম যখন বাদশার দরবারে প্রবেশ করবেন, দরবারে প্রবেশের নিয়ম হলো যত মানুষ দরবারে প্রবেশ করে মাথাটা নত করে প্রবেশ করা লাগে, কিন্তু আল্লাহ নবী দানিয়েল কি কোনো জালেমের কাছে মাথা নত করতে পারে? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা তোমার ইবাদত করি, তোমার গোলামি করি, সাহায্য তোমার কাছে চাই, আল্লাহ ছাড়াই মাথা দুনিয়ার কারো কাছে নত করা যাবে না। দেহটাকে আঁটোসাঁটো করলেন, মাথাটাকে উঁচু করে সুন্দর করে দরবারে প্রবেশ করলেন। এমন দৃশ্য দেখার পরে বাদশা বলতে নজর ডেকে বলে বাজান যত মানুষ আমার দরবারে প্রবেশ করে মাথা নত করে, তুমি কেন মাথা নত করলা না? আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালাম ডেকে বলে আপনার স্বপ্নের কথা যে আমার মাথার মেমোরিতে সেভ করে দিয়েছে, তার কথা হলো তাকে সারা দুনিয়ার কারো কাছে মাথা নত করা যাবে না। আমি যদি মাথা নত করতাম, আপনার মতো যদি স্বপ্নের কথা ভুলিয়ে দিত, আপনি টেনশনে মারা যেতেন, আমাকে মেরে ফেলতেন। তখন ডেকে বলে বাজান আসলেই তোমার মাথায় বুদ্ধি আছে, তুমি একটা জ্ঞানী মানুষ, জোরে কোন মারহাবা। কথাগুলো বোঝার চেষ্টা করবেন। এইবার বাদশা বক্তে নাসর নিজে চেয়ার থেকে উঠলেন আর আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালামকে চেয়ারে বসায়া দিলেন। তাহলে জেলখানা থেকে বের করে চেয়ারে বসায়া দেন, তিনি কে? সে আল্লাহ আজও আছে না নাই? বয়সটা মনে একটু বেড়ে গেছে, একটু জোরে কর না নাউজুবিল্লাহ। রাগ করে
আল্লাহ নবী দানিয়েল ইসলাম চেয়ারে বসেছেন, বাদশা ডেকে বলে বাবা তাড়াতাড়ি স্বপ্নের কথা বলো, স্বপ্নের ব্যাখ্যা বলো। আল্লাহ নবী দানিয়েল ইসলাম এইবার বলবে, আমি কি পুরো ঘটনাটাই বলবো? আপনারা কি শুনবেন? কারা কারা একটু হাত তুলে দেখান তো বাজার, লিল্লাহি তাকবীর। অনেকে ওয়াদা দিয়ে ওয়াদা রাখতে পারেন না, আর কিছু প্রমাণ আপনাদের সামনে আমি দেখতে পাচ্ছি। যাই হোক, কষ্ট হচ্ছে আপনাদের। 10টা মিনিট, আরেকটা আয়াত আছে না নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন 10টা মিনিট দিলটা নরম করে গুনাহগারের কথাগুলো শুনে যান। আমার আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার আল্লাহ ডেকে বলেন, আমি পরীক্ষা করে দেখব আমলের দিক দিয়ে কার আমল কত বেশি উত্তম, কার আমল কত বেশি সুন্দর। আল্লাহ তাআলা মৃত্যু আর জীবনের মাঝামাঝি যে সময়টা আপনাকে আমাকে দিয়েছেন, এই সময়টা আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিয়েছেন উত্তম আমল করার জন্য। দুনিয়া হলো পরীক্ষা দেওয়ার জায়গা। কি দেওয়ার জায়গা? ফলাফল পাওয়া যাবে কোথায়? আখিরাতে। দুনিয়াতে কোনো ফলাফল নাই। ফলাফল কোন জায়গায়? আর এদিকে খেয়াল করেন, আমরা যদি আল্লাহর গোলামি সঠিকভাবে করতে পারি, এই গোলামির বেতন হিসাবে, ফলাফল হিসাবে আল্লাহ তাআলা আপনাকে আমাকে দেবেন জান্নাত। বলুন সুবহানাল্লাহ। দিল দিয়ে কথাগুলো বুঝবেন, অন্তরটা একটু নরম করেন। আয়াতের শুরুতে আল্লাহ কি বলেন? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। সর্বপ্রথম আল্লাহ তাআলা মৃত্যুর কথা কেন বললেন? বাজান গো আমার, পৃথিবীর যত ক্ষমতাধর নেতা হোক, বলেন তো মৃতকে জীবিত করার ক্ষমতা কোন নেতার আছে? যারা শহীদ আবু সাঈদের বুকে গুলি চালিয়েছিল, যেই নেতারা বড় বড় কথা বলেছিল, একটা শহীদ আবু সাঈদকে ফিরে দেওয়ার ক্ষমতা কারো আছে? জোরে বলেন আছে? ভাইরা আমার, দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আমি যে কথা আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, গভীর মনোযোগ দিবেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। সর্বপ্রথম আল্লাহ তাআলা মৃত্যুর কথা কেন বলেন বাজান? এই দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। দাদা আসছে, দাদার পরে বাবা আসছে, বাবার পরে আমি আসলাম, আমার পরে আমার সন্তানের আসলো। কিন্তু যাওয়ার বেলায় দাদার আগে নাতি চলে যায়, বাবার আগে সন্তান চলে যায়, বাবার কাঁধে সন্তানের লাশ। এটা হলো দুনিয়ার সব চাইতে ভারী বোঝা। আজকে বগুড়া শহরের ধনুটে নতুন একটা জায়গা নাম দিয়েছে জাপলং। কথা কি বোঝেন নাই? এই জায়গায় একটা ছেলে গোসল করতে গিয়া পানিতে ডুবে মারা গেছে। তার মা বাবার হাজারি কান্নাকাটি, চোখের পানি ছেড়ে দিয়ে কান্নাকাটি করতেছে। বাবা সন্তানের লাশ ধরে হাউমাউ করে কাঁদে, সন্তান পানিতে ডুবে মারা গেছে। আজকে এই বগুড়া ধনুটের খবর বাজানো গো আমার। মা কান্না করে, বাবা কান্নাকাটি করে। বাবা মা জীবিত থাকা অবস্থায় সন্তানটা যদি মারা যায়, এই দুঃখ, এই কষ্ট, এই ব্যথা মা বাবা সারা দুনিয়ার কেউ বুঝতে পারবে না। সন্তানের কাঁধে লাশ, বাবার কাঁধে সন্তানের লাশ, এটা দুনিয়ার সব চাইতে ভারী বোঝাই, বোঝার বহন করা যায় না। একটা সন্তান দুনিয়াতে আসবে 9 মাস 10 মাস আগে খবর পাওয়া যায়, কিন্তু একটা মানুষ দুনিয়ার থেকে মৃত্যুবরণ করবে 9 সেকেন্ড আগেও জানে না কার কখন মৃত্যু হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। দুনিয়া থাকার জায়গা না, সবাইকে বিদায় নিয়ে চলে যাওয়া লাগবে। মৃত্যুর স্বাদ হলো দুই প্রকারের, মিষ্টি খাইলে মিঠা লাগে, নিম পাতা খাইলে যেমন তিতা লাগে। যারা ঈমানদার, যারা হলো নেক আমল করেছে, আল্লাহর প্রিয় গোলাম হয়েছে, তাদের মৃত্যুটা হবে মিঠা। মায়ের কোলে দুধ পান করতে করতে শিশুটা যেমন ঘুমের মধ্যে চলে যায়, যারা ঈমানদার তারা তেমনি ভাবে দুনিয়া থেকে বিদায় নেবে, টেরও পাবে না। বলুন সুবহানাল্লাহ। কিন্তু যারা আল্লাহর অবাধ্য গোলাম, নাফরমান বেঈমান, এদের মৃত্যুর যন্ত্রণা বড় ভয়ঙ্কর। পা থেকে মাথা পর্যন্ত রুহটা ছোটাছুটি করবে। দেখেন না, চোখগুলো বড় বড় করে পেশাব পায়খানা করে দেয়, গালি দিতে দিতে মারা যায় কত মানুষ। মৃত্যুর স্বাদ গ্রহণ করে দেখে মনে হয় আহারে কি ভয়ঙ্কর ভাবে বিদায় নিতেছে। এ বাজার, আজ হোক কাল হোক আপনাকে আমাকে মৃত্যুবরণ করতে হবে, দুনিয়া থাকার জায়গা না। হে যুবক, আল্লাহ তাআলা বলেন আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। সূরা নিসার 78 নম্বর আয়াত। আল্লাহ ডেকে বলেন, যেখানে থাকো, যে অবস্থায় থাকো, মৃত্যু তোমাদেরকে ধরবেই। মৃত্যু থেকে পালানোর কোনো রাস্তা খোলা নাই। আল্লাহ নবী ইদ্রিস আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হয়েছিল, ও আল্লাহ নবী ইদ্রিস, মৃত্যুর যন্ত্রণা আপনার কাছে কেমন মনে হয়েছে? আল্লাহ নবী ইদ্রিস আলাইহিস সালাম ডেকে বলেন, জ্যান্ত ছাগলের গা থেকে চামড়া খসাইলে ছাগলের যেমন কষ্ট হয়, মৃত্যুর যন্ত্রণা আমার কাছে তেমনি কষ্টকর মনে হয়েছে। আমার ভাইরা, মৃত্যুর যন্ত্রণা কত ভয়ঙ্কর, কত কঠিন। বিশ্ব নবীর ইন্তেকালের সময় ফাতেমা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করেন। নবী আমার ডেকে বলে, মা ফাতেমা, তোমার চোখের পানি আমার সহ্য হয় না, মা তোমার কান্না আমার মুখের কাছে লাগায় দাও। নবীজি ফিসফিস করে কি যেন বললেন, হযরতে ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল। আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করেন, ও আমার মেয়ে ফাতেমা, তোমার আব্বা জানি কি এমন বলেছে মা, যার কারণে তোমার কান্না বন্ধ হয়ে গেল? হযরতে ফাতেমা ডেকে বলেন, আম্মা জান, আমার বাবা বলেছেন বাবার ইন্তিকালের পরে সর্বপ্রথম বাবার সাথে আমার সাক্ষাৎ হবে। জিবরাইল আসলেন, নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ।
আল্লাহ তাআলা আপনার শরীরের অবস্থা জানতে চেয়েছেন। আল্লাহ জানার পরে জানতে চায়, নবী আমার ডেকে বলে, জিবরাইল আগের চাইতে অনেকটা ভালো আছি আলহামদুলিল্লাহ। কিছুক্ষণ পরে আসমান থেকে জিবরাইল আবার আসলেন, ডেকে বলে, নবী গো, আসমান থেকে আজকে আমি একা আসি নাই, আর একজন ফেরেশতা এসেছেন যার নাম হলো মালাকুল মউত। আপনার অনুমতির অপেক্ষায় দাঁড়িয়ে আছেন। নবী আমার অনুমতি দিলেন, মালাকুল মউত ভিতরে প্রবেশ করলেন, নবীকে সালাম দিলেন, ডেকে বলে, নবী গো, আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার রূহটা বের করব, আর আপনি যদি অনুমতি না দেন তাহলে আমি ফেরত চলে যাব। আমার আল্লাহ ডেকে বলেছেন, যতদিন আমার বন্ধুর মনে চাই ততদিন আমার বন্ধু দুনিয়ার জমিনে থাকবে। ও নবী, আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার রূহটা আমি বের করব। বিশ্ব নবী ডেকে বলে, মালাকুল মউত আর কি কোনোদিন আসবা না? বলে, আবারও আসবো, যেদিন আল্লাহ তাআলা আমাকে পাঠাবেন। নবী আমার ডেকে বলে, মালাকুল মউত আর আসতে হবে না, তুমি তোমার দায়িত্ব পালন করতে পারো। এইবার নবীর রূহটা বের করার জন্য যখন মালাকুল মউত বুকের উপরে দুটো হাত রেখে দিয়েছে, নবী আমার ডেকে বলে, মালাকুল মউত রে, আর সহ্য করতে পারি না, তাড়াতাড়ি আমার বুকের উপর থেকে হাতটা সরাইয়া দাও। নবী চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করেন, আর ডেকে বলেন, এই যদি হয় মৃত্যুর যন্ত্রণা, আমার উম্মতেরা সহ্য করতে পারবে না। মালাকুল মউত ডেকে বলে, নবী বিশ্বাস করেন, এই পৃথিবীর সব চাইতে কম কষ্ট দিয়া আপনার রূহটা আমি বের করার চেষ্টা করতেছি। আমার আল্লাহ বারবার বলেছেন, মালাকুল মউত রে, আজকে এমন একজন মানুষের কাছে জানি আমি আল্লাহ যারে বড় বেশি ভালোবাসি, খবরদার মালাকুল মউত বেয়াদবি যেন না হয়। বিশ্বাস করেন গো নবী, আপনার রূহটা বের করার জন্য আমি পৃথিবীর সব চাইতে বেশি সতর্কতা অবলম্বন করে আপনার রূহটা বের করার জন্য আমি চেষ্টা করতেছি। দ্বিতীয়বার যখন হাতটা রেখে দিলেন, নবী আমার চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেন, আর দেখে বলেন, মালাকুল মউত আর সহ্য করতে পারি না, হাতটা সরায় না। এই যদি হয় মৃত্যুর যন্ত্রণা, আমার উম্মতেরা সহ্য করতে পারবে না। মৃত্যুর আগে উম্মতের কথা বলে না, বলুন সুবহানাল্লাহ। ডেকে বলে, মালাকুল মউত আমারে ওয়াদা দাও, আমার উম্মতের রূহটা বের করার সময় কষ্ট দিবা না। ডেকে বলে, নবী আপনার উম্মতের মধ্যে যারা আপনার আদর্শ মোতাবেক চলবে, ও নবী আল্লাহর বিধান মোতাবেক চলবে, যারা হবে নেককার মুমিন মুত্তাকি, কথা দিলাম গো নবী, তাদের রূহটা বের করার সময় ইহসান করব, তাদের কম কষ্ট দিয়ে আমি রূহটা বের করার চেষ্টা করব। নবী আমার ডেকে বলে, মালাকুল মউত যখন তুমি আমার বুকের উপরে হাত রেখে দিয়েছো, মনে হয় উহুদ পাহাড়টা আমার বুকের উপরে চেপে ধরা হয়েছে। এইবার তৃতীয়বার যখন হাতটা রেখে দিলেন, নবীজির রূহটা যখন বের হয়ে যাবেন, মৃত্যুর সময় নবী কয়েকটি কথা বললেন, উম্মতের উদ্দেশ্যে বলে গেলেন, আমার উম্মতেরা আসসালাত আসসালাত, আমার উম্মতেরা নামাজ নামাজ। নবীজির রূহটা বের হয়ে যাচ্ছে, ওই সময়ও উম্মতদেরকে বলে গেলেন, আসসালাত আসসালাত আসসালাত, আমার উম্মতেরা নামাজ 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 নামাজ। নবীর জীবনের শেষ কথাটাকে আমরা আমল করতে পারবো? আজকের মাহফিল থেকে কারা কারা আছেন যে হুজুর আজকে থেকে ওয়াদা দিলাম জীবনে কোনোদিন 5 ওয়াক্ত নামাজ আর ছাড়বো না? কারা কারা হাত তুলে ওয়াদা দেন? নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। হাত নামান ভাইয়েরা আমার, এই দুনিয়া থাকার জায়গা না। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া বাকা। তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ, অথচ আখিরাতের জিন্দেগি চিরস্থায়ী। যেই জীবনের শুরু আছে শেষ নাই, এই দুনিয়ার জীবন আজ হোক কাল হোক শেষ হয়ে যাবে। আমরা বেঁচে আছি, এটাই অস্বাভাবিক। মৃত্যু হবে, এটাই স্বাভাবিক। দুনিয়াতে কেউ থাকবে না, সবাইকে যেতে হবে। দুনিয়া থাকার জায়গা না। বিল্ডিং আমানত যতই করেন, যতই টাকার মালিক হন, যমুনা গ্রুপের মালিক বিদায় নিয়েছে, আপনাকে আমাকে বিদায় নিতে হবে। এমপি মন্ত্রী মারা যায়, রাজা বাদশাহ মারা যায়, আপনাকে আমাকেও যেতে হবে। দুনিয়া থাকার জায়গা না। সবার জন্য একই কাপড়ের কাপড়, সবার জন্য 3.5 হাত ঘর। কথা বলেন ঠিক কিনা? দুনিয়া থাকতে পারবেন না। কার জন্য এত ইনকাম করতেছেন, কার জন্য এত টাকা পয়সা, কিসের বাহাদুরি, সব শেষ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি। তোমার আমার শেষ ঠিকানা 3.5 হাত মাটি। তোমার আমার শেষ ঠিকানা 3.5 হাত মাটি। আজকে দুনিয়ার লোভে পড়ে খেলতাম আশায় ব্যস্ত থাকি। আহারে, বাজারে যায়, আজান হয়, কিছু মানুষ মসজিদে যায়, আর আমরা দুনিয়ার বাজার নিয়ে ব্যস্ত থাকি। মসজিদ আজান হয়, কিছু মানুষ মসজিদে ঢোকে, আর আমরা দুনিয়ার ক্ষেত খামার নিয়ে ব্যস্ত হয়ে থাকি। কথা বলে না কেন? করেন? জাহান্নামে যারা যাবে ওদেরকে জিজ্ঞাসা করা হবে, আদিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকর, কোন অপরাধে সাকর নামক জাহান্নামে এসেছো? ওরা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, মুসল্লি ছিলাম না, নামাজ পড়তাম না। আজান হয়েছে, কানে শুনি, মসজিদে যেতে পারি না। আজান শুনে যদি আপনি আমি মসজিদে না যেতে পারি, এই ঈমান আপনাকে আমাকে জান্নাতে নিয়ে যেতে পারে না। কথা বলেন না কেন? অনেকেরই খারাপ লাগতেছে, ওয়াজ লম্বা হয়ে গেলে অনেকের কষ্ট হয়। 1টা 2টা আসি হুজুর, আবেগ বেশি।
কষ্ট হচ্ছে? বলেন তো বাজান, যেতে হবে না? এই যে এই জায়গায় বসে আছেন, এখান থেকে বাড়ি পর্যন্ত পৌঁছাইতে পারবেন, গ্যারান্টি আছে? এই যে আমি যে কথা বলতেছি, আগামীকালকে মাহফিলে যেতে পারবো, কথা বলতে পারবো, এই গ্যারান্টি আছে? নাকের টোকায় মৃত্যু, চোখের পলকটা ফেললাম, দ্বিতীয়বার পলকটা ফেলার আল্লাহ তাআলা তৌফিক দিলে দিতেও পারে। হঠাৎ করে মৃত্যু চলে, কত দুর্ঘটনা দেখেন না, মানুষটা রাস্তায় দাঁড়িয়ে আছে, আরে আরেকটা গাড়ি এসে মেরে দিল, লোকটা ভাবেনি যে আমি এই জায়গায় দাঁড়িয়ে আছি, এখানে আমার মৃত্যু হবে। বলেন, এগুলো ঘটনা দেখতেছেন আপনারা? সিসি ক্যামেরায় দেখতেছেন। আর এক হোটেলে আল্লাহর বান্দা খাবার অর্ডার করেছে, খাবারের টেবিলে খাবারও পৌঁছে গেছে, এখন শুধু চামচটা দিয়ে মুখে তুলবে, ওই সময় মৃত্যুর কোলে ঢুলে পড়লো। এটাই তো মৃত্যু, এটাই তো জীবন, এভাবে তো চলে যেতে হবে। কথা বলে ঠিক না? বলার সময় পাবেন না, বলার সময় পাবেন না, সংসার গোছানোর সময় পাবেন না। মাঠে বসে আছেন, ওখানে মৃত্যু হতে পারে, হাটে গেছেন, ওখানে মৃত্যু হতে পারে। কত মানুষ দেখেন না, মসজিদে নামাজ পড়তে গেছে, আল্লাহর বান্দার ফিরতে পারেনি, কি সুন্দর মৃত্যু। আবার কত মানুষ যাত্রার প্যান্ডেলে গেছে, নর্তকীর নাচ দেখতে, ওখানে মৃত্যু হয়ে গেছে। ওই দুই মৃত্যু কি সমান নাকি? কথা বলেন না কেন? এই যে কোরআনের মাহফিলে কথা শুনতেছেন, এই জায়গায় যদি মৃত্যু হয়ে যায়, আর যাত্রার প্যান্ডেলে যাত্রা গান শুনতে যায় যদি মৃত্যু হয়, দুই মৃত্যু কি সমান? আহা, মৃত্যুটা যেন ভালো হয়, যেদিন আমরা চলে যাব আল্লাহ যেন দিনটা ভালো দেয়, আমরা যেন মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করতে পারি। ভাই, নেক আমলের প্রস্তুতি গ্রহণ করতে হবে, কবরে যেতে হবে। কতটুকু মাল সামানা রেডি করেছেন? আপনি যদি 7 দিনের জন্য কক্সবাজারে যান, আপনার একটা ব্যাগ থাকে, ওই ব্যাগের ভিতরে প্রয়োজনে কাপড় থাকে, মোবাইল, চার্জার, অনেক কিছু থাকে, টাকা পয়সা যা যা প্রয়োজন সব নিচ্ছেন। সফর মাত্র 7 দিন, 7 দিনের সফরের জন্য যদি একটা ব্যাগ লাগে, আর আপনি আমি চলে যাব পরকাল নামের সফরে, যেই জীবনের শুরু আছে শেষ নাই, বলেন তো বাজান, একটা নেক আমলের ব্যাগ রেডি করা দরকার আছে না নাই? দেখেন তো আপনার আমল নামার ব্যাগের ভিতরে নামাজ আছে কিনা, রোজা আছে কিনা, হজ আছে কিনা, যাকাত আছে কিনা, দান খয়রাত আছে কিনা, স্ত্রীর হক আদায় করেছেন কিনা, সন্তানদের সাথে ভালো আচরণ করেছেন কিনা, প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করেছেন কিনা, দেখেন তো কতটুকু আমল করেছেন। কি নিয়ে যাচ্ছেন? 2টা মিনিট বালিশে মাথা রেখে চিন্তা করেন যে আল্লাহ, এই 50-60 বছরের হায়াতের জিন্দেগি পাইলাম, এমন কোন আমল করেছি যে আমলের কারণে বাঁচতে পারেন যে জান্নাত কনফার্ম? বলতে পারবেন? বুকে হাত দিয়ে বলতে পারবেন? এমন কোন নামাজ আছে যেই 2 রাকাত নামাজ আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেবে? এমন নামাজ আছে? এমন কোন সিজদা দিয়েছেন যে সিজদাটা আল্লাহর দরবারে কবুল হয়েছে? বলতে পারবো? আমার ভাইরা, এই জন্য বলতে চাই, আসুন না, আজকে কি বার? কথা কয় না, আজকে বার শুক্রবার। আজকে যখন আমরা বাড়িতে চলে যাব, ফজরের নামাজের সময় আমাদের ঘুম ভাঙবে, এমনও সময় হতে পারে আজকের মাহফিলের কোন শ্রোতা ফজরের নামাজের সময় মসজিদের মাইকে এলান হবে, এই গ্রামের অমুক ব্যক্তি মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গত বছর এই মাহফিলের শ্রোতা ছিল, আজকে কবরে শুয়ে আছে। কথা বলেন না কেন? এটাই তো জীবন। দুনিয়া থাকতে দেবে না, সত্যের দুনিয়া কেউ কাউকে জায়গা দেবে না, দুনিয়াতে থাকার কোনো সুযোগ নাই, সবাইকে যেতে হবে। আপনি যেদিন মৃত্যুবরণ করবেন, ওই দিনও আপনার লাশ তারিখে মানুষ খাওয়া দাওয়া করবে। আপনি যেদিন মারা যাবেন, ওই দিন আপনার স্ত্রী খাবার খাবে, আপনার সন্তান খাবার খাবে, পাশের প্রতিবেশীরা রান্না করে নিয়ে এসে বলবে তোমার মা মারা গেছে, তোমার বাবা মারা গেছে, তুমি তো না খায় আসো, বাবা আমি একটু রান্না করে নিয়ে আসছি, একটু খাও। চাচা নিয়ে আসবে রান্না করে, বরফ পানি আসবে রান্না করে, খালা নিয়ে আসবে রান্না করে। আরে ভাই, যেদিন মারা গেছে ওই দিনও কয়েক দল মানুষ আপনার মুখে খাবার তুলে দেওয়ার জন্য খাবার নিয়ে আসবে, আগে যা খান তার থেকে বেশি খাইতে পারবে। এই তো জীবন। কথা বলে না কেন? কি মনে করেন আপনার মৃত্যুর 7 দিন পার না হতে আপনার সন্তানের মুখে হাসি ফুটবে, আর আপনার কথা চিন্তা করবে না? আপনার মৃত্যুর 7 দিন পার না হতে আপনার স্ত্রী ছোট লিপস্টিক লাগায় ঘুরবে। কথা বলেন না? কি মনে করেন আপনার জন্য পুরো দুনিয়াটা থেমে থাকবে? ভুল ভাবতেছেন, ভুল। আপনি মারা গেলেও সব আপন গতিতে চলবে, আপনার জন্য দুনিয়ার কোনো কিছু থেমে থাকবে না, কোনো কিছু থেমে থাকবে না। কথা বলে ঠিক না? আমরা বেশি প্রাধান্য দিতে গিয়ে আমরা আখিরাতকে দূরে ঠেলে দিয়েছি। আসুন না, আখিরাতকে কাছে টানি, দুনিয়াকে দূরে ঠেলে দিই। আল্লাহ পাক আমাদের সবাইকে নেক আমলের প্রস্তুতি গ্রহণ করা তৌফিক দান করুন। একটু চিল্লায়ে বলুন আমিন। তাহলে আল্লাহ বলেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ পরীক্ষা করে দেখব কার আমল কত বেশি উত্তম। যার আমল ভালো তার আখিরাত ভালো, যার আমল খারাপ তার আখিরাতটা হয়ে যাবে বরবাদ। কথা বলে ঠিক কি না? এই জন্য নেক আমলের প্রস্তুতি গ্রহণ করতে হবে। বিশ্বনবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্নামাল কুবুরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, রাহু তিরমিজি। বিশ্বনবী ডেকে বলেন যে ব্যক্তির আমল ভালো, মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার কবরটাকে জান্নাতের বাগান বানায় দিবেন। বলুন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তির আমল খারাপ, আও হুফরাতুম মিন হুফারিন নার, তার কবরটা হয়ে যাবে জাহান্নামের আগুনের গর্ত। একবার যদি কারো কবর জাহান্নামের আগুনের গর্ত হয়ে যায়, তার বাঁচার কিন্তু কোনো উপায় নাই। নবী আমার এক জায়গায় বসা, আসমান থেকে জিবরাইল আসলেন, ডেকে বলেন নবী গো এই মুহূর্তে একটা আওয়াজ হইল, আপনি কি শুনতে পাইছেন? আমার নবী বলে হ্যাঁ আমি শুনতে পেয়েছি। জিবরাইল ডেকে বলে নবী গো আজ থেকে 70 বছর আগে আল্লাহ তাআলা জাহান্নামের গর্তের মুখে একটা পাথর ছেড়ে দিয়েছেন, এই মাত্র জাহান্নামের তলদেশে পাথরটা পৌঁছাইলো। চিন্তা করেন বাজান, একটা পাথর ছেড়ে দিলেন, 70 বছর যদি সময় লাগে নিচে পড়তে, আল্লাহ না করুক আপনার আমার গুনাহের কারণে আসমান জমিনের মালিক আল্লাহ বেজার হইয়া একবার যদি জাহান্নামের আগুনের গর্তে ফেলে দেয়, আপনার
আমার বাঁচার কিন্তু কোনো উপায় নাই। ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা, নিশ্চয়ই আবাসস্থল হিসাবে বসতির জায়গা হিসাবে ওই জাহান্নাম একটা নিকৃষ্ট একটা স্থান, নিকৃষ্টতম একটা স্থান। জাহান্নাম সুখের জায়গা না, ওইটা হলো যন্ত্রণার কারখানা। যারা গুণে অন্ধকার কবরে যাবে, ওই বামে চলে যাবে, বামের মাটি ডানে চলে যাবে, এমন জোরে সাপ দেবে বাজান, এক পারজনের হার অন্য পাজরে ঢুকে যাবে। কবরে থাকা বিষাক্ত সাপ সবল মারবে, পা থেকে মাথা পর্যন্ত বিষের যন্ত্রণায় দেহটা জ্বলে পড়ে শেষ হয়ে যাবে। কবরে থাকা অন্ধ ফেরেশতা চোখে দেখে না, কানে শোনে না, হাতুড়ি দা ঘাত করবে, দেহটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। হে যুবক, দুনিয়ার রং তামাশায় ব্যস্ত হয়ে আসো। দেখলা না কয়েকজন যুবক ঈদের আনন্দে দেশি অস্ত্র নিয়ে নদীর বুকে গান বাজাইছে, বক্স বাজাইতেছে। সেনাবাহিনী যখন নৌকা নিয়ে গেল, ওই যুবকেরা গান বাজনা বাদ দিয়ে নদীর উপরে ঝেপে ঝেপে পড়লো, নিজেকে বাঁচানোর জন্য নদী সাঁতরায় সাঁতরায় পার হয়ে যাইতেছে। তুমি দুনিয়ার রং তামাশায় নদীর ভিতরে বক্স বাজাইতেছো, গান বাজাইতেছো, আর একটা সেনাবাহিনীর পুলিশের গাড়ি দেখে দৌড়ে পালায়া গেলা। তুমি কি মনে করো দুনিয়াতে গান বাজাইতেছো? ভাই, তোমার দুনিয়ার পুলিশকে দেখে তুমি নৌকা থেকে লাফ দিতে পারো? কথা বোঝেন নাই? আপনারা ভিডিওটা দেখছেন না? যুবকেরা নদীর ভিতরে গান বাজাইছে, হই হুল্লার করতেছে, হাফ প্যান্ট পইরা, গেঞ্জি পইরা, দেশি অস্ত্র নিয়ে রং তামাশা করে নাচানাচি করতেছে। যখনই সেনাবাহিনী আসছে, সমস্ত যুবক নৌকা থেকে লাফায়া লাফায়া জান আগে বাঁচা। আল্লাহর ফেরেশতাদেরকে যদি এইভাবে দেখা যেত যে আমার আমলনামাগুলো লিখতেছে, তাহলে আপনি আমি সতর্ক হইতাম। কবরস্থানে পাশ দিয়ে হেঁটে যাই গান শুনতে শুনতে। কথা কয় না ভাই? একটু ভয় কাজ করে না? এখানে যে শুয়ে আছে, এই গ্রামে বসবাস করতো, তোমার মতো যুবক নাই, কবরে শুয়ে আছে। তোমাকেও যেতে হবে। আজকে দুনিয়ার রং তামাশা, গান বাজনা, এগুলো নিয়ে ব্যস্ত আছি। কানে ইয়ারফোন লাগায় গান শুনতেছো, বলা যায় না ওই অবস্থায় তোমার মৃত্যু হতে পারে। তুমি বক্স বাজাইয়া বাসের উপরে লাফালাফি করতেছো, ওই অবস্থায় মৃত্যু হয়ে যেতে পারে। কথা বলে ঠিক কিনা? কখন মৃত্যু হবে, হঠাৎ করে মরণটা চলে আসবে ভাই, বলা যায় না। কত নর্তকী নাচতে নাচতে মারা গেল, কত যুবক আনন্দ ফুর্তি করতে করতে মারা গেল। কথা বলে না কেন? কত যুবক এই যে দেখলেন না, ঈদের দিনে ঈদের জামা কিনেছে, হারে ঈদের উৎসব করবে, গাড়ি দুর্ঘটনায় মারা গেল, নতুন জামা পরে আছে, আর পাশে লাশটাও পরে আছে। কথা বলেন ঠিক কিনা? কত মানুষ ঈদ করতে পারলো না, শত শত প্রাণ রাস্তায় ঝরে গেছে, গাড়ি দুর্ঘটনায় মারা গেল। ওই মৃত্যু তোমার আমারও হতে পারে। কথা বলেন ঠিক কিনা? আজকের মাহফিল শুনতেছেন, কালকে আপনি আমি লাশ। যখন আপনি আমি মারা যাব, সবাই বলবে আব্দুল খালেক, আব্দুল মালিক, আব্দুল সাত্তার, গোলাম রব্বানি, রফিকুল ইসলাম, এগুলো বলবে না। সবাই বলবে লাশটা কোথায়? লাশ মৃত্যু হওয়ার সাথে সাথে সর্বপ্রথম আপনার নামটাকে মুছে যাবে। কথা বলেন না কেন? সবাই আসবে, আত্মীয় স্বজন, আর বলবে কি লাশটা কোথায়? লাশটা কোথায়? কেউ বলবে না, কেউ বলবে না চেয়ারম্যান সাহেবের লাশটা কোথায়, কেউ বলবে না, সব শেষ। এই জন্য বাজান, আসুন না একটু আল্লাহকে ভয় করি, পরকালকে ভয় করি, গান বাজনা ছেড়ে দেই, রং তামাশা ছেড়ে দেই, গুনাহ ছেড়ে দেই, বেনামাজি থাকবো না, নামাজি হবো, ব্যাপারটা স্ত্রীকে চালাবো না, পর্দায় রাখবো, ছেলে মেয়েদেরকে দিন শিখাবো। কথা বলে না? আমরা এমন অভিভাবক হয়েছি, ছেলেটা আউল ফাউল চুলের কাটিং দেয়, কথা বলতে পারেন না, শাসন করতে পারেন না, ক্ষমতা নাই। মেয়েটা বেপরদায় চলাফেরা করে, কিছু বলতে পারে না। বিবিটা বেপরদায় চলাফেরা করে, কিছুই বলতে পারি না। আমরা মানে অসহায়, অসহায়। কিন্তু আসলে আপনি আমি পুরুষ হওয়ার চেষ্টা করি। কষ্ট পাইছেন? আমার কথা কি আপনারা কষ্ট পাইছেন? ব্যথা পাইতেছেন? এই জন্য আসুন দুনিয়ার রং তামাশা কমাইয়া দিয়া আমরা পরকালকে ভয় করি, আল্লাহকে ভয় করি, নেক আমলের জিন্দেগি করি। কারা কারা নেক আমল করে কবরে যেতে চান, দুইটা হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ পাক আমাদের সবাইকে নেক আমল করা তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আরো দুইটা ঘটনা বলার আমার ইচ্ছা ছিল, যেহেতু সময় নাই ওই দিকে আর আমি না যাই। যতটুকু বলেছি আল্লাহ যেন ততটুকুর পরে আমল করা তৌফিক দান করেন। একটু জোরে বলুন আমিন। বাদশার ঘটনা আর হযরত আলীর ঘটনা মনে আছে আপনাদের? তো ওই দিকে আর যাওয়ার সুযোগ নেই, আধা ঘন্টা লেগে যাবে। হযরত আলীর কথাটাই 1 মিনিটে শেষ করে দিই। আলীর কথা দুইটারে একটা বলি বাবা, আর শোনেন, বাদশার ঘটনা বলতে গেলে আরো আধা ঘন্টা লাগবে। বেঁচে থাকলে আবারও কোথাও দেখা হবে ইনশাআল্লাহ। তাকবীর দালিল লাগে তাকবীর। মা বোন যারা শুনতেছেন, মা আপনাদের কাছে আমার অনুরোধ, 4টি আমল করবেন। 1 নাম্বার হলো নামাজ, 2 নাম্বার রোজা, 3 নাম্বার ফরজ পর্দা, 4 নাম্বার স্বামীর খেদমত। এই 4টি আমলে 8টা জান্নাতের দরজা খোলা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেন মা বোনদেরকে আমল করা তৌফিক দান করেন। একটু জোরে বলেন আমিন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলেন, এই মক্কার মুহাবির আমর, তোর যদি সাহস থাকে ডাকটা পার হয়ে দেখা, 1 পা সামনে আসে 3 পা পিছনে যায়। এমন অবস্থায় হযরত আলী তাকায় দেখে আমরের কাঁধে থাকা তরবারি আল্লাহ তাআলা কাঠের তক্তা বানায় দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। কি হইছে? তাহলে শক্তি কমলো না বাড়লো? শক্তি বেড়ে গেল। 1 পা সামনে আসে 3 পা পিছনে যায়, 1 পা সামনে আসে 3 পা পিছনে যায়। এরকম করতে করতে যখন দাগ বরাবর আসছে, হযরত আলী, এদিকে খেয়াল করেন, হযরত আলী শুধুমাত্র কাঁধ বরাবর তরবারি ঠেকাইছে। তরবারি ঠেকাইতে দেরি, দেহ থেকে আল্লাহ তাআলা কাল্লাটাকে আলাদা করতে দেরি করেনি। বলুন সুবহানাল্লাহ। ক্ষমতা কার? বলেন। হযরত আলী তরবারি নিয়ে মারছে, তো রাসূলের কাছে যা বলে, নবী আমি মারিনি। কে মারিনি? আমি মারিনি। কোপ দেওয়াই লাগেনি, যে কোপ দেওয়ার আগে কাল্লা পড়ে গেছে, তার মানে কে ফালাইছে? এদিকে খেয়াল করেন, আমার আল্লাহ ডেকে বলে, আমার নাম আল্লাহ, যারা দিতে চাই আমি এবং আমার রাসূলের সাথে পাল্লা, আমি রাখবো না তাদের ঘাড়ে কাল্লা। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর সাথে পাল্লা দিয়ে কোনো জালেম টিকতে পারে? আজ পৃথিবীর জমিনে যারা
মুসলমানের রক্ত নিয়ে খেলা করতে চাই, ইসলাম আলাদেরকে বিদায় করতে চাই। মনে রাখবেন নমরুদ ফিরাউনের যেমন জায়গা হয় নাই, আজও যারা মুসলমানের রক্ত নিয়ে খেলা করতেছে ওই না ইমানদারের জায়গা পৃথিবীর জমিনে হবে না, হবে না, কথা বলে ঠিক না। ওদের জায়গা হবে না, আল্লাহ ওদেরকে বিদায় করবে। আল্লাহ ধরে না, যখন ধরবে ছাড় পাবে না। কথা বলে না কেন? আল্লাহ ধরাটা বড় কঠিন। আল্লাহ পায় যেন আমাদের সবাইকে সঠিক বুঝ দান করেন, খাঁটি ঈমানদার মুমিন মুত্তাকি হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন। যতগুলো কথা বলেছি একটি কথা হলেও যেন আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলেই দরুদ ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। গোবিন্দপুর ডিবি দারুল কোরআন নুরানী মহিলা হাফিজিয়া কওমি মাদ্রাসা এতিমখানার উন্নয়ন কলবে আজকের তাফসীরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল মতিন মন্ডল সাহেবকে কবুল করো। প্রধান অতিথি জনাব মোহাম্মদ আব্দুল সাত্তারকে কবুল করো। সহ সভাপতি হিসেবে অনেকের নাম রয়েছে, আল্লাহ তোমার গোলামদের তুমি কবুল করো। বিশেষ অতিথি হিসেবে যাদের নাম আছে আল্লাহ সবাইকে কবুল করো। আলোচনা করেছেন এইচএম আব্দুল সালাম সাইফি, মাওলানা গোলাম রব্বানী, হযরত মাওলানা আতাউর রহমান সহ যত ভাইরা কথা বলেছেন সকলের কণ্ঠ আল্লাহ দিনের জন্য কবুল আর মঞ্জুর করে নাও। আমরা যারা হাত তুলে ধরেছি অনেকের মা নাই, বাবা নাই, ইতিম বানায় কবরে চলে গেছে। জনম দুঃখিনী মা বাবার খবরের সবটুকু পৌঁছায় দাও। আদরের আব্বা আম্মার কবর জান্নাতের বাগান বানায় দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ পিতামাতা যাদের বেঁচে আছে আল্লাহ পিতামাতার খেদমত করে তাদের মুখে হাসি ফোটাইয়া জান্নাত অর্জন করার তৌফিক দিয়া দাও। আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে মাফ করে দাও, কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। আমরা যারা হাত তুলে ধরেছি নফসের ধোঁকায় পড়ে, দুনিয়ার মহাব্বতে পড়ে, দিনের আলোতে রাতের আধারে গোপনে প্রকাশে অনেক গুনাহ করে ফেলেছি। আল্লাহ আমাদের সকলের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। তুমি যদি মাফ না করো কার কাছে যাব? তুমি রহমান, তুমি রহিম, তোমার অনেক দয়া। ওয়া আনতার হামুর রাহিমিন। আল্লাহ গো আমাদের সকলের জানা অজানা ছোট বড় গোপন প্রকাশের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। সকলের দরজা হইতে আল্লাহ ফিরিয়া তোমার দরজাতে রহিলাম মোরা পড়িয়া। যত গুনাহ করছে মাবুদ মোরা জীবনে মাফ করে দাও তুমি মাবুদ। নিজে গুনে আদর করে বান্দা আল্লাহ মোদের বাহানাইয়া কেমনে দিবা জাহান্নামে ঠেলিয়া। এ জীবনে না করিলাম বন্দেগি গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। আল্লাহ আমাদের সকলের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। এমন জায়গায় বসে গুনাহ করেছি দুনিয়ার কেউ জানে না। আল্লাহ আমাদের সকলের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। ওই কঠিন ভয়ঙ্কর জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। আল্লাহ সূর্যের তাপে অস্থির হয়ে যায়, কেমনে সহ্য করব পাতলা চামড়ার শরীর, জাহান্নামের আগুন ক্ষমতা নাই, মাফ করে দাও। ওই কঠিন জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। রব্বানা সিফান্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দাও। আজকের মাহফিলে নগদে বাকিতে যত মানুষ টাকা পয়সা দান করেছে আল্লাহ সকলের দানগুলো কবুল আর মঞ্জুর করে নাও। এ দানের উসিলা করে কঠিন কিয়ামতের ময়দানে তোমার আরশের নিচে ছায়া দান করিও। চেয়ারম্যান মহোদয় 5 টন আল্লাহ তাআলা চাল দান করেছেন, আল্লাহ তাআলা অনেক টাকা পয়সা নগদেও দিয়েছেন। আল্লাহ তোমার গোলামের দান কবুল করে নাও। মা বোনেরা দান করেছেন আল্লাহ কবুল করে নাও। এই মহিলা মাদ্রাসাকে কবুল করো। দুইজন হাফেজা হয়েছে আল্লাহ। আল্লাহ তাআলা তোমার বান্দীদের কোরআন সিনার ভিতরে ধরে রাখার তৌফিক দিয়ে দাও। মৃত্যু পর্যন্ত কোরআন আল্লাহ তাআলা তাদেরকে আমল করা তৌফিক দিয়ে দাও। এই মাদ্রাসাকে কাল কিয়ামত পর্যন্ত কবুল করো। মাদ্রাসার উস্তাদ ছাত্রদেরকে আল্লাহ
ছাত্র ছাত্রীদেরকে আল্লাহ তাআলা কবুল করে নাও। আল্লাহ তাআলা দূর দূরান্ত থেকে যারা ছুটে এসেছেন কোরআনের কথা শোনার জন্য সবাইকে নিরাপদে বাড়ি পর্যন্ত পৌঁছার তৌফিক দান করুন। সবাইকে আপনার রহমতের চাদরে আবৃত করুন। জীবনে কোনোদিন যদি এলাকার মানুষের সাথে দেখা না হয়, এই মুখগুলো আল্লাহ জান্নাতের সিঁড়িতে পরিচয় করায় দিও। সূরা মুলক থেকে আমি আল্লাহ যত কথা বলেছি একটি কথা হলেও তোমার গোলামদের আমল করার তৌফিক দিও। আজকে থেকে আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দাও। মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দিও। আল্লাহ হঠাৎ করে যেতে হবে, দুনিয়াতে থাকতে পারবো না, দুনিয়া থাকার জায়গা না, বড় ভয় লাগে। সকালে মৃত্যু হবে না সন্ধ্যায় মৃত্যু হবে জানি না, কোন বাচ্চারের পাশ রেডি হয়ে আছে জানি না, কোন দোকানে কাপড়টা পৌঁছে গেছে জানি না। গো মালিক, যেই মাসে মরণ দিবা মাসটা যেন রমজান মাস হয়, যেই দিনে মরণ দিবার দিনটা যেন জুমার দিন হয়। নামাজের সিজদারত অবস্থায় মৃত্যু দিও, কোরআন পড়তে পড়তে মৃত্যু দিও। ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য রাজপথে জীবনটা বিলানোর তৌফিক দিও। তামাম পৃথিবীর মুসলিম উম্মাহকে হেফাজত করো, ফিলিস্তিনি মুসলমানদেরকে বিজয় দাও। বাংলাদেশের মসজিদ মাদ্রাসা কবুল করো, হক্কানি উলামা ইকরামদের কবুল করো। এই জমিনকে কোরআন আর ইসলামের জন্য কবুল করো। একটা বার দেখতে চাই কোরআনটা দেশটা চললে কেমন দেখা যায়। আল্লাহ দেশি বিদেশি সকল ষড়যন্ত্রের হাত থেকে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে আল্লাহ হেফাজত করো। আমার গোলাম রব্বানী ভাইকে আল্লাহ কবুল করে নাও, আমার ভাগিনা আতিককে কবুল করো, আমার আব্দুর রহিম ভাইকে আল্লাহ কবুল করো। আল্লাহ মিডিয়ার ভাইদেরকে কথাগুলো সঠিকভাবে প্রচার করার তৌফিক দিয়ে দাও। যারা উল্টাপাল্টা ছবি লাগায়, উল্টাপাল্টা থাম্বনেল ব্যবহার করে, এই সমস্ত মিডিয়ার ভাইদেরকে আল্লাহ তুমি হেদায়েত দান করো। হাই রব্বুল আলামিন, আজকের মাহফিলে যত মানুষ হাত তুলেছে আল্লাহ, তাকায়া দেখো দাড়িপাকা মুরব্বিরা হাত তুলেছে, আলেম ওলামা হাত তুলেছে, তরুণ যুবকেরা হাত তুলেছে, পর্দানিশী মা বোনেরা হাত তুলেছে। যার হাত দোকানা পছন্দ হয় সে হাতের বদলতে আজকের দোয়াকে কবুল আর মঞ্জুর করে নাও। আমার ড্রাইভার ভাইকে আল্লাহ তুমি কবুল করে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মৃত্যুর সময় দয়ার নবীর চাঁদ মুখখানা দেখতে দেখতে আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।